যাই বাসায় যাই, অনেকক্ষণ দিয়ে বাইরে আছে। আঙ্কেল দাঁড়ান দাঁড়ান, 10টা টাকা দেন তো। এখন টাকা নাই। টাকা নাই মানে আছে, দেন দেন। না এখন টাকা পকেটে নাই। দেখি তো পকেটে হাত দেই, হ্যাঁ পাইছি, লয়ে যাইগা। পোলাপান রাস্তাঘাট টাকা নাই। এই যে টাকা। বাবা চলো এখন বাসায় যাই, কেন অনেক তো মার্কেট করছি আজকে, আর না করি মার্কেট, এখন বাসায় যাই। আঙ্কেল কই যাইতেছেন? আমি তো বাসায় যাইতেছি। বাসায় তো যাইবেন, একটা সিগারেট দিয়ে যান, মনের সুখে খাই। সিগারেট নাই, ছোট বাচ্চা সিগারেট খায়। আরে না, দেন দেন, আছে আছে। নাই নাই সিগারেট নাই। দেহি দেহি, আছে আছে। না নাই নাই নাই, মাতবর সাহেব বিচার দিব। আরে আছে আছে। আমি কিন্তু মাতবরক বিচার দিব। এই তো পাইছি, একটা সিগারেটই তো নিব, মাত বললে বিচার দিলে দিয়েন। পোলাপন তো বেদব হয়ে গেছে, ওর বাপের কাছে বিচার না দিয়ে মাতবরের কাছে বিচার দেওয়া লাগবে। একটা সিগারেট নিয়ে গেছে আমাকে। ঠিক আছে, যাই যাই, মাতবর রে কইলে কইেন। চলো বাবা আমরা যাই। আরে শাহিন ভাই, বাবুরি নিয়ে কই গেছিলেন? ভাই মার্কেটে গেছিলাম, বাবুর জন্য একটু মার্কেট করি। মার্কেট থেকে আসলাম, এখন একটু মাতবর সাহেবের কাছে যাবো। কে ভাই? ভাই মিশাদের জ্বালায় তো এলাকায় থাকা যাইতেছে। আমার কাছ থেকে 100 টাকা নিয়ে গেছে মিসকাত। আরে ভাই আমার কাছ থেকে একটা সিগারেট নিয়ে গেছে। হ্যাঁ ভাই চলেন যাই, মাদ্রাসার কাছে যাই। হ্যাঁ চলেন। এটা অনেক বেয়াদব হয়ে গেছে অনেক। আরে ভাই কোয়েন না, মিশাদ তো অনেক অত্যাচার করতে, উগু ধরি নাকি মারে, এই জন্য মাতবর সাহেবের কাছে যাচ্ছি বিচার। আচ্ছা শাহিন ভাই চলেন বিচার দিয়ে আসি। শাহিন ভাই, মাদবর সাহেব মনে হয় কলা বাগানে আছে, চলেন যাই ওখানে, আমরা ওখানে গেলেই পাবো। চলেন কলা বাগানে যাই। চলেন যাই। কলা গাছে পরিচর্যা মনে হয় কম হইতে আছে, কলা হয় না, কি যে করি। ওই যে একটা কলা হইছে, একসারা কলা হইছে। আজকে আসুক, বাগান পরিষ্কার করতে বলবো মানে। আজকে একজন কামলা রেখে দিব মানে, 500 টাকা গেলেও ভালো। এই কলা গাছটা বাগানটা পরিষ্কার করে দিবি মানে। আচ্ছা শাহিন ভাই, ওই যে সামনে সামনে, ওই যে জায়গা। হ্যাঁ ওইটাই মনে হয় মাতবর। চলেন। হ্যাঁ চলেন চলেন। সালাম আলাইকুম মাতবর সাহেব। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে শাহিন, হাসু, তোমরা এই জায়গায়? মাদবর সাহেব আইছি আপনার কাছে একটা নালিশ দিতে। কিসের নালিশ? মাদবর সাহেব, মিসকাতের জ্বালা তো এলাকায় থাকা যাচ্ছে না। মিশকাতের অত্যাচারে থাকা যায় না, ওর নামে আরো নালিশ শুনছি। আজকে মিসকাত শাহিন ভাই আটকাইছে। মার্কেট থেকে আসার সময় মিশাদ আমাকেও আটকাইছে, আটকে বেয়াদবি করতেছে। আমার কাছে একটা সিগারেট নিছে, নিয়ে আমার ভাস থেকে ভয় ডর দেখাইতেছে। মিশাদ তো অনেক বেয়াদব হয়ে গেছে। আইলাম বিচার দিতে, ওর একটা আপনি বিচার করিয়ে নেবেন। ওর নামে নালিশ আরো অনেক শুনছি, দেখি আমি বিচার করবো না। ওকে পাইলে আমি গাছের সাথে টানাবো, ঠিক আছে? তোমরা এখন যাও, বউগো তো পিঠে। এক নালিশ আছে, আমি বিচার করবো অনেক। বিয়ে একটা করছে, বউটা সকাল 8টায় ডিউটিতে যায়, 10টায় ডিউটি থেকে আসে, তার বাবা রাইন্দে বাইরে ওরে খাওয়ান লাগে। তারপর তার টাকা নিয়ে ফুটানি করে, এলাকায় ঘুরে বেড়ায়, কোনো কাজ কাম করে না। তোমরা যাও, আমি সালাম যাই। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, এই ক্ষেতের কাজ বাজ চলতে আছে, চলুক। আমি আগে পরে এগুলো করাবো না, আগে মিশকাতের ব্যাপারটা দেখতে লাই। আর সবাই নালিশ দেয়, কাহিনী দেখি, দেখি ওর লগে একটু দেখাটা করি, একটু 2 পে চটটা দিই, তারপর ঠিক হয়ে যাবে। আনে কে মিশকাত না? ওই তো মিশকাত। এই মিশকাত, এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে? কিরে তোরে ডাকলাম, আর বলো কি হয়েছে? সালাম সালাম কি ভুলে গেছো? এলাকায় মুরব্বীদের দেখলে, সম্মানিত ব্যক্তি দেখলে সালাম দিতে, এটা কি ভুলে গেছো? মাতবর সাহেব, সালামের অর্থ তো আপনার উপর শান্তি বর্ষিত হোক। শান্তি চাইলে তো আপনিও দিতে পারতেন, সালাম তো ছোট বড়দের জন্য না। আচ্ছা বুঝলাম, সালাম ছোট বড় দেখে দেয় না, আমি দিনে আমার ভুল হয়ে গেছে। কিন্তু তোর নামে যে প্রতিদিন নালিশ আছে, 3-4 করে নালিশ আছে, কারণটা কি? তুই হাসুর কাছ থেকে টাকা নিয়ে গেছো, শাইনের পকেট থেকে নিয়ে গেছো, সিগারেট নিয়ে গেছো, এলাকার মুরব্বীদের সম্মান করো না, আবার এর কাছে ওর কাছে কোনো ডাব পারি নাও। এলাকায় তো নালিশ শুনতে শুনতে তো আমার অবস্থা খারাপ। কাহিনী কি? কবে বিয়ে একটা করছো, কামাই রূপের 8টায় গার্মেন্টসে যায়, রাত 10টা-11টায়, তারপর আবার পাকশাক করে, তারপর তোর গরম ভাত দেওয়া লাগে, তারপর বেতন আইনে সব তো রাতে দেয়, তারপর নাকি তুই মারধর করো। আমার সকাল নালিশ দিয়ে গেছে কান্দে কান্দে। আবার তার টাকা নিয়ে এলাকায় ফুটনি করো, বাবুগুড়ি করো, প্যান্ট শার্ট পরে, এটা কি? এই চশমা দিয়ে এলাকায় ঘুরে বেরো, এদিকছে ভালো হয়ে যা। আর যেন একটা নালিশ আসে না, যদি আসে তোর অবস্থা কি হইবে তুই বুঝিস। লোক দিয়ে ধরাই এনে গাছের সাথে টানাই, এমন পিডামো। বরিশালের মান্দার কাটা দেখছো? ওই মান্দার কাটা দিয়ে গিরে গিরে পিডামো, দুবাই ব্যথা হয়ে যাবে, ভালো হয়ে যা। বৌরা আর মারবি না, এলাকায় এই শুনে। আর এই সব ছাড়িয়া এবার কাজ কাম কর, কাজ কামের মন দে, ঠিক আছে? ঠিক আছে মাতবর সাহেব, আমি আজকের থেকে ভালো হয়ে যাবো, কালকের থেকে কাজ কাম সব ভালো মতো করবো। আচ্ছা ঠিক আছে, মনে যেন থাকে, কথাটা মনে রাখিস।
আর যেদিক যাওয়া দিছিল যা, আমি বাড়ি যাই, আমার কাজ আছে। ওয়ালাইকুম আসসালাম, দা আমি যাই, কাজ আছে। আমার ভালো হয়ে যাইতে কয়, আমি যদি ভালো হয়ে যাই তাইলে এলাকায় আকাম কুকাম করবো কেন? আমার সুখ দীক্ষা জলে না। আরে তোমার হেডাম থাকলে তুমি তোমার বউ রেছে গার্মেন্টসে চাকরি দিয়া পরে বইয়া বইয়া খাও। জলে মানুষের সুখ দেখতে পারে না।